হুজুরের দরস আমরা করেছি আলহামদুলিল্লাহ, অত্যন্ত মধুময় দরস ছিল। আমরা অন্য ক্লাসের মধ্যে একটু না আসলেও হুজুরের ক্লাস মিস করতাম না। অনেক মুগ্ধকর ক্লাস ছিল। আজকে হুজুরের বিদায়ে আমরা অনেক সুখাহত। আল্লাহ পাকের দরবারে দোয়া করি হুজুরকে দিন আল্লাহ পাক। আমরা হুজুর থেকে আল্লামা হাফেজ আহমদুল্লাহ সাহেব হুজুর থেকে বুহারি সানি করছি। আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা তো জামিয়া ইসলামিয়া পটিয়ার ফরজন হজরত শাহ আল্লামা শাহ মুফতি আহমদুল্লাহ সাহেব নওয়ার আল্লাহ মরকাদা হজরতের জানাজায় আমরা উপস্থিত হয়েছি। দক্ষিণ চট্টগ্রামের থেকে একেবারে টেকনাফ থেকে হাজার হাজার গাড়ি বিভিন্ন গাড়ি করে উস্তাজ ওলামা একরাম তলাবায়ে আযমরা জানাজায় শরীক হয়েছেন। আমরা হজরতের কাছে আমরা এই দৌরায়ে হাদিসে বুখারী শরীফ সানি আর তিরমিজি শরীফ প্রায় তিরমিজি আউয়াল অনেক কিতাব আমরা পড়েছি। এরপরে দারুল ইফতাতে হজরতের কাছে তমরিন করেছি। হজরতের কাছে সবচেয়ে বড় কিতাব আল আশবা ওয়ান নাজায়ের, ওই কিতাবটা আমরা পড়েছি। উনি ছিলেন পুরা এশিয়া মহাদেশের একজন কিংবদন্তি আলেমে দ্বীন, এশিয়া মহাদেশের একজন বহু বড় মুহাদ্দিস, খাতামুল মুহাদ্দিসিন, যিনার লক্ষ লক্ষ শাগিরিদ রয়েছেন, যিনি সরাসরি এক ওয়াসাতায় হজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির শাগিরিদ রশিদ, আর যিনি হজরত ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহির শাগিরিদ, যিনি হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা। লক্ষ লক্ষ উলামা ইকরাম ওনার হাতে বায়াত হয়েছেন ইসলাহে নফসের জন্য। উনি আত্মশুদ্ধির একজন সম্রাট ছিলেন, একজন রাহবার ছিলেন। আমরা হজরতের ইন্তেকালের কারণে খুব বেশি মর্মাহত, খুব বেশি আমরা ক্রুদ্ধ। সে কারণে আল্লাহ হজরতকে জান্নাতের আলা মাকাম দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিচারক আমাদের উস্তাদুল আসাতিজা হযরত শাহ মুফতি হাফেজ আহমদুল্লাহ সাহেব হুজুরের জানাজায় শরীক হতে পেরে আনন্দ বোধ করছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। উনি ছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়ার এই সময়ের সবচাইতে বড় মুরব্বী এবং সবচাইতে বড় শেখুল হাদিস। ওনার ইন্তেকালের কারণে যে শূন্যতা আমরা বুক করতেছি এবং এই জামিয়া বুক করতেছে, এটা পূরণ হওয়ার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওনার ছাত্র হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করতেছি। এবং সবচাইতে বেশি আমাদের ওনার ব্যাপারে স্মৃতি হচ্ছে ওনার হাদিসের দরস। এমন দরস দিতেন উনি, আমি তো হযরত আল্লামা শাহ আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহ আইয়ুব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি পরে ওনার মতো মুহাদ্দিস এই বাংলাদেশে আর ছিল এমন আমার মনে হয় না। এবং ওনার মতো হাদিসের দরস তারা দুজনের পরে উনি সর্বশ্রেষ্ঠ হাদিসের দরস দাতা ছিলেন এই জামিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরকে জান্নাতের আলা মাকাম হিসাবে কবুল করুক।